ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকের ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের মাঝে গিভওয়ে ম্যাচ নিয়ে। এই গিভওয়েটি ম্যাচ হবে 3 ম্যাপের মধ্যে। প্রথম ম্যাপ বারমুদা, দ্বিতীয় ম্যাপ পার্কটর্গে এবং তৃতীয় ম্যাপ কালাহারি ম্যাপ। ওকে, এটা শুধু পয়েন্টের হবে, আর যে উইন হবে তাকে প্রাইজ দেওয়া হবে এবং দ্বিতীয়ত প্রাইজ দেওয়া হবে। সো এখন আমরা কাস্টমের দিকে যাই, এদিকে সবাইকে সেভ করি, তারপর আমরা কাস্টমের দিকে যাই, পরে বাকিটা বলছি। Let's go to match, okay? Guys, let's go to match. Bermuda start or okay. Get payment দিকে যদি দেখি তাহলে F DS নেট প্রবলেমের কারণে বাহিরে আছে। তো দ্বিতীয়টি যদি দেখি সামুল আর এদিকে শাহিন আহমেদ গেমিং। আবার তৃতীয় স্কোয়াডে যদি দেখি তাহলে এলআই লিল। তো বাংলাদেশের যদি দেখি তাহলে গেবিয়ার্ডের মধ্যে আমরা ব্লুজুন দেখতে পাচ্ছি, আর ওদিকে দেখা যাচ্ছে আবার 5 নাম্বার স্পট এখন নেমে পড়েছে। সো রাতুল এক্স আর এদিকে 3M তাদের 7 নাম্বার স্কোয়াডে রয়েছে এবং যাচ্ছে 9 নাম্বার স্কোয়াডে এখন লাইন করেনি, এবং দেখা যাচ্ছে 3 নাম্বার স্কোয়াড মেলের দিকে রয়েছে, আর এদিকে তারা 2 নাম্বার স্কোয়াড নামছে। আবার এদিকে 1 নাম্বার স্কোয়াড তারা ফ্যাক্টরির দিকে আছে। তো এদিকে তারা লুটের মধ্যে ব্যস্ত। তো এদিকে 8 নাম্বার স্কোয়াড এখন রয়েছে, খুবই স্ন্যাপ হয়ে গেল তাজিক। ওকে, রয়েছে নবা জিয়ন। 9 নাম্বার স্কোয়াড এদিকে রয়েছে ম্যাচ এলিফেন্ট। অনেকটাই। আর এদিকে যদি দেখি তাহলে রাতুল এক্সআই 5 নাম্বার স্কোয়াড পিকের মধ্যে ল্যান্ড করেছে, পিকের মধ্যে আর কেউ কিন্তু ল্যান্ড করেননি। আর এদিকে 4 নাম্বার স্কোয়াড রয়েছে, আর সামনে ফ্যাক্টরির দিকে রয়েছে 3 নাম্বার স্কোয়াড। আর এদিকে ম্যাপের মধ্যে দিয়ে বলতে তাহলে এদিকে রেঞ্জ করেছি, জোনের রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি পিকে শক্তি টাওয়ার ফ্যাক্টরি এদিকে বলেছে। আর এখন তাদের মধ্যে কারণ নাকি এদিকে নাম্বার স্কোয়াড, আর এদিকে 4 নাম্বার স্কোয়াড রয়েছে, তারাও পিক ছাড়ছে এখন। আর সবাই সার্ভাইভ করে গেছে, ম্যাচটি উপভোগ করেন আপনারা অবশ্যই। আর যারা আপনারা গেমে পার্টিসিপেট করতে চান তাহলে আপনারা আমার ডিসকর্ডে জয়েন হয়ে যাবেন, ওই জায়গায় দিয়ে থাকি। নাম্বার স্পট আছে, তোমার স্পটের সামনে দেখছি আমরা 7 নাম্বার স্কোয়াড লাভিবের স্কোয়াড এবং 8 নাম্বার স্কোয়াডের একজন ডাউন কনফার্ম এবং লাভিব একজন, আর এদিকে রয়েছে একজন। তারা সবাই করে দিচ্ছে, কারণ তারা যদি একবার দেখে তাহলে মারা যেতে পারে। তাদের 2জন এলিমিটেড আর তাদের একজন এলিমিটেড মনে হয় দেখে ফেলেছে ফরিড নয়, এবং তার 5 মিনিটে লাভিবকে ডাউন করে ফেললো এবং কিলাও কনফার্ম করে ফেললো। আর এদিকে সাইদ সে চলে গেল, কারণ তার টিমমেটকে অবশ্যই রিভাইভ দিতে হবে, তার সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হবে তার নিজের। এদিকে দেখতে যাচ্ছি এই 8 নাম্বার স্কোয়াড তাদের পিছনে ছাড়ছেই না, আর ওইদিকে যদি দেখি তাহলে তারা মেলের দিকে আছে। আর এদিকে 1 নাম্বার স্কোয়াডও দেখছি
তারাও কোনো ফাইটের মধ্যে নেই। এদিকে সে ম্যাপ থেকে আউট হওয়ার ডিসিশন নিয়েছে, কারণ তাকে তার টিমমেটকে রিভাইভার করতে হবে। সো তাকে দেখে ফেলেছে পরে বা 10টি, হ্যাঁ তানজিনের 2 কিল আর এদিকে ফরিদের দেখি তাহলে সে অনেকটাই খারাপ সিচুয়েশনের মধ্যে রয়েছে। আর ফরিদ দেখতে পেয়েছে এবং ড্যামেজ এবং কিল। তো আমরা দেখি ব্যাড বয় কিলটি করে ফেললো এবং 7 নম্বর স্কোয়াডকে তারা এলিমিনেটেড করে ফেললো ফার্স্ট জোনের মধ্যে। আর এদিকে যদি দেখি স্কোয়াডের মধ্যে 2জন প্লেয়ার এখন নেই। আর এদিকে 9 নম্বর স্কোয়াডও হয়ে গেল সবাই, তাদের পারফরমেন্সটা আমরা দেখতে পারিনি, দুঃখজনক। আর এদিকে যদি 5 নম্বর স্কোয়াডকে দেখি তাহলে তারা প্রায় এগিয়ে যাচ্ছে। তো তাদের স্কোয়াডের বন্ডিংটা আসলে খুব ভালোই। আর এদিকে স্নাইপার প্লেয়ার রয়েছে, মনে হয় সে রাশার এবং সে স্নাইপার প্লেয়ার স্কোয়াডের সামনে যদি দেখি এদিকে সে রিভাইভ দেওয়ার চেষ্টা এবং রাতুল আবার নিয়ে ফেললো রাতুল ভাইকে। তো আমার স্নাইপার দিয়ে শট করছে, স্নাইপারের শটগুলো যদি দেখি তাহলে খুব অ্যামেজিং লাগে বিষয়টা। স্নাইপার দেখা যাচ্ছে না। আর এদিকে সে কাভার দিতে চলে গেল সুন্দর একটি প্লেসের মধ্যে। সো তার সাথেও সবাই এদিকে এসে পড়লো। ওকে, সামনে কোন স্পটটি ছিল যদি আমরা দেখি তাহলে নাম্বার স্পট দেখে ফেললো তাদেরকে এবং তাদেরকে শর্ট করছে। 3 নাম্বার স্কোয়াড করে ফেললো। ইএমপিকে রিভাইভ দেওয়ার চেষ্টায় ইএমপিকে রিভাইভ করে ফেললো এবং তারা আস্তে আস্তে পিছনের দিকে মুভ করছে, কারণ ওইদিকেও আবার কভার নষ্ট হওয়ার কারণ মেন দিকে থার্ড পার্টি করতে পারে। আবার 3 নাম্বার স্পটকে যদি দেখি তাহলে তারা এখন সবাই তাদের রেঞ্জের বরাবর রয়েছে, একজনই রেঞ্জ বরাবর রয়েছে, হ্যাঁ না দুইজন আমরা দেখছি ফাইটের মধ্যে রয়েছে। আর এদিকে যদি দেখি তাহলে তারা ফাইট এবং করে ফেললো একজন ইএমপিকে, দুজন রয়েছে এবং ড্যামেজ দিয়ে ফেললো। এদিকে রাতুল ভাইয়া সেও সে কভারে চলে যাওয়ায় তাকে হিট করতে পারেনি। এদিকে দেখা যাচ্ছে সবাই করোনা আক্রমণের রাশের দিকে রয়েছে। এফবিএস এর যদি দেখি 1 নাম্বার স্কোয়াডের একজন বাকি আছে, শুধু একজন গাড়ি দিয়ে সে পুশ করছে, কারণ তার টিমমেটকে অবশ্যই রিভাইভ দিতে হবে। আর টিমমেটের এই জায়গায় যদি টিমমেট না থাকে তাহলে অনেক রিস্কের মধ্যে পড়ে যায়। যেমন যদি দেখি 8 নাম্বার স্কোয়াডকে সে একাই বেঁচে আছে। আর জোন যদি আমরা দেখি তাহলে অনেকটাই কাছে পড়েছে, 50 ছাড়িয়ে গেল এবং ককটাওয়ারের দিকে রয়েছে। আর ওদিকে যদি দেখি তাহলে স্কোয়াড 4 নাম্বার তারা খুব হার্ডলি পুশ করছে, সার্ভাইভাল করছে তারা এবং তার সাথে 1 নাম্বার স্কোয়াডের সাথে করুণ আক্রমণের দিকে স্নাইপারের শট যদি দেখি তাহলে
স্নাইপারকে ডাউন করে ফেললো। কারণ স্নাইপারের সব দিয়ে অনেকটা তাদের দিকে তারা অনেক সুবিধা পেয়ে যাবে মনে হয়। আর যদি দেখি তাহলে 8 নাম্বার স্কোয়াডের 3 জন রয়েছে, স্কোয়াডের সাথে ফাইট করে যাচ্ছে, এক নম্বর স্কোয়াড সম্পূর্ণ হিল অবস্থায় রয়েছে। তারা সবাইকে ম্যানেজমেন্ট আবারও সুন্দর করে যদি তাহলে আবার তাকেও ডাউন করে ফেললো 2 নম্বর স্কোয়াডে। হ্যাঁ, 2 নম্বর স্কোয়াডে। আর ওইদিকে যদি দেখি তাহলে 1 নম্বর স্কোয়াড আমরা দেখতে পাচ্ছি তাদের সামনে থেকে আসছে পিকের মধ্যে থেকে। আর এদিকে 4 নম্বর স্কোয়াডকে স্নাইপিং তাদের হোল্ড সুন্দর থাকার কারণে একটা বেনিফিট পাবে তারা, কারণ তাদের দিকে একটা হয়েছে তারা সবার ভালোই। স্নাইপারের শট আয়ান ভাই তাদের স্নাইপার হয়ে গেল। এদিকে সবাই ট্রেনিং করছে আর এদিকে তারা রয়েছে স্কোয়াড করছে। আর এদিকে 8 নম্বর স্কোয়াডের একজনই এখন বাকি আছে। আর এদিকে সে 2 নম্বর স্কোয়াডের দেখি তাহলে 2 নম্বর স্কোয়াডের সামনে কিন্তু একজন 8 নম্বর স্কোয়াড যাচ্ছে, কিন্তু তার ট্যাগ পায়নি। আর গেল ফাইট লেগে গেল তার সাথে, স্কোয়াডের সাথে ফাইট লেগে গেল। 2 নম্বর স্কোয়াডের খুব হার্ডলি ড্যামেজ করতে পারেন একজনকে। তারা স্নাইপারের শট চেষ্টা একজন দুইজনকে দিয়ে স্নাইপারের শট, এবং তাদেরকে সাইডেও দেখতে হবে কারণ সাইডে 2 নম্বর স্কোয়াড তাদের জন্য অপেক্ষা করছে। আর এদিকে লেলে সে চলে যাচ্ছে, আর এদিকে তারাও 2 নম্বর স্কোয়াডে বেরিয়ে যাচ্ছে। 2 নম্বর স্কোয়াড এখন পার হয়ে যাচ্ছে। আর এদিকে পিছন দিয়ে থার্ড করার চেষ্টা, থার্ড অবশ্যই করে ফেললো 4 নম্বর স্কোয়াডে। 4 নম্বর স্কোয়াড এখন রাশ দিচ্ছে সব আগে তাদেরকে এবং স্নাইপিং তার মনে হয় আলাদা একটা করতে রয়েছে। স্নাইপিং ডাউন করার চেষ্টা এবং ডাউন Triple kill. তাদেরকে ওভারলি ভাবে ড্যামেজ আবার ফেললো। আর এদিকে সবাই 3 নম্বর স্কোয়াড একটি ভুইয়া করে ফেললো ম্যাচটি বারমুদা তাদের জন্য। স্ক্রিনশট নেই কারণ পয়েন্টের খেলা তো। সো 2 নম্বর রাউন্ডটি দেখার জন্য অবশ্যই আপনারা ওই ভিডিওতে দেখবেন। আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে।